জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সামর্থ্যবাড়ী গ্রামে পৈতৃক সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল রানা। মঙ্গলবার সকালে সরিষাবাড়ী মিডিয়া হাউস সোহরাব সোহেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, প্রায় ১ যুগ ধরে পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে তার সহোদর বোন মিনা, রত্না ও মনোয়ারার সঙ্গে বিরোধ চলছে। তিনি জানান, গত ২১শে জানুয়ারি তার পিতা রইসউদ্দিন নিখোঁজ হন এবং পরদিন সরিষাবাড়ী থানায় জিডি করা হয়। পরে পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহেল রানা অভিযোগ করেন, এই সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুকে হত্যাকাণ্ড দেখিয়ে তার সহোদর মিনা বেগম ও চাচাতো ভাই মিজানুর রহমান তাকে প্রধান আসামি করে মধুপুর আদালতে মিথ্যা হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরও অভিযোগ করেন, গত ২৮শে মার্চ প্রতিপক্ষ তার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে উল্টা তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান। সংবাদ সম্মেলনে তার শ্বশুর ওবায়দুল্লাহ, সমাজসেবক আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। না